বাচ্চারা, আজকে আমরা বানাবো বিবিম্বাপ। প্রথমে আমরা মাংসের কিমা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি সয়া সস, অল্প একটু তিলের তেল, সামান্য পরিমাণ চিনি, একটুখানি কর্নস্টার্চ, অল্প একটু রসুন। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। একটা গাজর লম্বা লম্বা করে কেটে নিব। লম্বা লম্বা করে কেটে নিব একটা জুকিনি। লম্বা লম্বা করে কেটে নিব একটা ক্যাপসিকাম। লম্বা লম্বা করে কেটে নিব এক টুকরো পেঁয়াজ। কেটে নিব কিছু শিটাকে মাশরুম। একটা বক চই মাঝখান বরাবর দুভাগে ভাগ করে নিব। এখন বানাবো আমরা বিবিম্বাপের সস। দিয়ে দিচ্ছি 1 চামচ গোচুজান, দিয়ে দিব 2 চামচ তিলের তেল, দিয়ে দিব 1.5 চামচের মতো অ্যাপেল সাইডার ভিনেগার, দিব 2 চামচের মতো মধু। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিব আমার মন মতো তিল, 2 চামচের মতো পানি। সবশেষে দিব কয়েক কোয়া রসুন। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্যানটি গরম হয়ে গেলে আমার তেল ছিটানোর যন্ত্র দিয়ে তেল ছিটিয়ে দিব। দিয়ে দিব মাখিয়ে রাখা গরুর মাংসের কিমা। ঠিক মতো ভেজে নিব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেলে উঠিয়ে রাখবো। দিয়ে দিব মাশরুম, স্বাদ মতো নুন। মনে রাখবেন সবজিগুলো সর্বোচ্চ আঁচে রান্না করতে। হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর একটু তেল ছিটিয়ে নিব। দিয়ে দিব ক্যাপসিকাম। এবারও সর্বোচ্চ আঁচে ভেজে নিব। স্বাদ মতো নুন ছিটিয়ে দিব। হয়ে গেলে উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি জুকিনি, স্বাদ মতো নুন। অবশ্যই সর্বোচ্চ আঁচে রান্না করবেন। হয়ে গেলে নামিয়ে নিব। আবারও একটু তেল ছিটিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর, স্বাদ মতো নুন। নামিয়ে নিলাম। আবারও তেল ছিটিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ। বাদামি হওয়া পর্যন্ত রান্না করব। নামিয়ে নিলাম। আবারও তেল ছিটিয়ে দিলাম। দিয়ে দিব বক চয়, স্বাদ মতো নুন, অল্প একটু পানির ছিটা। হয়ে গেলে নামিয়ে নিব। একটা পাত্রে সসটি ঢেলে দিব। আবারও একটু তেল ছিটিয়ে দিলাম। দিয়ে দিব একটা ডিম। একটু পরিবেশন করি। ব্যাস, হয়ে গেল আমার বিবিম্বাপ। একটু খেয়ে দেখি। আহ, এ যেন এক বাটি ভর্তি সুখ।